আমি পরিমল চন্দ্র বণিক, সহকারী শিক্ষক বণিক, প্রগ্রেসিভ নার্সারি স্কুল ময়মনসিংহ। তো তোমরা আমার এই ক্লাসটি যে যেখান থেকে দেখছো, তোমাদের সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি প্রিয় বন্ধুরা তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। দেখো আজকে যে ক্লাসটি আমি পড়াবো তোমাদেরকে, সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর বিষয় গণিত অধ্যায় ৬ষ্ঠ। তো অধ্যায়ের পাঠের শিরোনাম হচ্ছে গাণিতিক পদ্ধতি। তো প্রিয় বন্ধুরা, এই অধ্যায়ের উপর যে মৌলিক বিষয়গুলো আছে তা নিয়ে আমাদের সক্রিয় ভাষা স্যার অলরেডি 2টি ক্লাস সম্পন্ন করেছে। তো তারপরেও তোমাদের একটু যেহেতু আমি তোমাদের আজকে অনুসরণী ৬ গাণিতিক সমস্যার সমাধান করাবো, তার জন্য যাতে গাণিতিক সমস্যাগুলো যদি তোমরা সহজে যাতে করতে পারো, তার জন্য আমি মৌলিক বিষয়গুলো নিয়ে আবার একটু আলোচনা করবো। তোমরা একটু মনোযোগ সহকারে শুনতে চেষ্টা করবো। তো প্রিয় বন্ধুরা, আসো এই গাণিতিক প্রতীক বলতে আমরা বুঝি কি? গাণিতিক মানে হলো গণিত, আর প্রতীক মানে হচ্ছে সংকেত বা চিহ্ন। আমরা যে সংকেত বা চিহ্নের মাধ্যমে বিভিন্ন গণিতের সমস্যা সমাধান করে থাকি, সেই চিহ্নগুলো সম্বন্ধে আমরা দেখব। যেমন বিভিন্ন ধরনের প্রতীক আছে, যেমন সংখ্যা প্রতীক। তোমরা জানো যে 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীক রয়েছে, তাদের প্রত্যেকটি এক একটি সংখ্যা প্রতীক বা তাদেরকে অঙ্ক বলা হয়। এই 10টি প্রতীকের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সংখ্যা দেখি। প্রিয় বন্ধুরা, তারপরে আসো অক্ষর প্রতীক। অনেক সময় গণিতে অনেক সমস্যা সমাধান করার জন্য অনেক সময় অজানা সংখ্যা বা রাশি আমাদেরকে ব্যবহার করতে হয়। সেই জন্য আমরা অনেক সময় অক্ষর, যেমন ক অক্ষর, বিভিন্ন ধরনের বাংলা বর্ণমালা ব্যবহার করে থাকি। তারপরে আসো প্রক্রিয়া প্রতীক। প্রিয় বন্ধুরা, আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আমাদের 4টা প্রক্রিয়া প্রতীক আছে: যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। তারপরে আসো প্রিয় বন্ধুরা সম্পর্ক প্রতীক। আমাদের 6 ধরনের সম্পর্ক প্রতীক রয়েছে। তোমরা সবাই জানো, বড়, বড় নয়, ছোট, ছোট নয়, এবং সমান এবং সমান নয়। তারপরে আসো বন্ধনী প্রতীক। যে তোমরা জানো 3 ধরনের বন্ধনী প্রতীক আছে: প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী ও তৃতীয় বন্ধনী। এরপরে আসো এখানে আরেকটা 1 নম্বর পর্ব, 2 নম্বর পর্বতে স্যারের যে জিনিসগুলো দেখাইছে সেটা হলো বাক্য। যে গাণিতিক বাক্য, খোলা বাক্য, এগুলো বলতে আমরা কি বলছি, তার এগুলো যদি আমরা বুঝতে চাই তাহলে আগে আমাদের বুঝতে হবে আসলে বাক্য বলতে আমরা কি বলছি। যে আমরা বাংলা বা ইংরেজিতে সেন্টেন্স বা বাংলাতে বাক্য বলি, কিন্তু গণিতের ভাষায় বাক্য বলতে আমরা কি বলি একটু যদি খেয়াল করো। যে বাক্য হচ্ছে গণিতের ভাষায় বাক্য মানে কি? সংখ্যা, অক্ষর হতে পারে, প্রক্রিয়া চিহ্ন এবং সম্পর্ক চিহ্ন, অর্থপূর্ণ বিন্যাস, এটি হলো একটা বাক্য। এই বাক্য 2 ধরনের, একটা হলো গাণিতিক বাক্য আর একটা হলো খোলা বাক্য। গাণিতিক বাক্য তোমরা জানো যে বাক্যের সত্য মিথ্যা দেবে, সাথে সাথে বলতে পারবে যে সত্য না মিথ্যা, সেটা হচ্ছে গাণিতিক বাক্য। আর খোলা বাক্য হচ্ছে যে বাক্যে সত্য না মিথ্যা তার সঠিক করে বলতে পারবে না, তাকে বলা হয় খোলা বাক্য। তার কারণ হচ্ছে খোলা বাক্যে একটি অজানা অক্ষর আমরা ব্যবহার করে থাকি, বিভিন্ন বর্ণমালা বিশেষ করে। আর এই খোলা বাক্যের মূলত মানটা বা সত্য মিথ্যা নির্ভর করে থাকে ওই অজানা মানে অক্ষরটির উপরে, তার মানের উপরে। তো প্রিয় বন্ধুরা, আসো এখন আমরা এই অনুশীলনী 6.4-এর যে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা সমাধান করতে চেষ্টা করব। আসুন প্রিয় বন্ধুরা, দেখো 1 নম্বরে 6.4 অনুশীলনী পৃষ্ঠা নাম্বার 72। 1 নম্বরে আছে খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। প্রিয় বন্ধুরা, আবার আসো আমরা একটু দেখি। খালি ঘরে বলছে, খালি ঘরে খালি ঘরে সম্পর্ক প্রতীকগুলো কি কি বুঝলাম? বড় বড় নয়, ছোট ছোট নয়, সমান অথবা সমান নয়। তাহলে এই 6টা যে কোনো একটা বসাতে হবে। তার আগে আসো আমরা তাহলে 1 নম্বরে আমরা সমস্যাটি সমাধান করতে চেষ্টা করি। 87 প্লাস যোগ 13, এখানে একটা খালি ঘর আছে, 108
বিয়োগ 19। প্রিয় বন্ধুরা দেখো, তুমি এখানে একটা খালি ঘরে এই পাঁচটাকে তুমি বাম পক্ষ ধরো, খালি ঘরে এই পাঁচটাকে তুমি ডান পক্ষ ধরো। তাহলে তাদের এখানে যে প্রক্রিয়া চিহ্ন আছে সে অনুসারে যদি আমি কাজ করি, তাহলে দেখো 7 আর 3 10-এর 0 হাতে আছে 1, 1 আর 1 2 আর 8 10। তাহলে বাম পক্ষে হলো 100 আর ডান পক্ষে 108 থেকে 19 বাদ দেবো। তাহলে 18 থেকে 9 বাদ দিলে 9 হাতে আছে 1 2, 10 থেকে 2 বাদ দিলে 8 থাকে না, অর্থাৎ 89। তাহলে প্রিয় বন্ধুরা দেখো, তুমি বাম পাশে 100 হয়েছে কিন্তু ডান পাশে হচ্ছে 89। তাহলে অবশ্যই এর থেকে আমরা কি কোন সম্পর্ক যেটা ব্যবহার করতে পারি, যে অবশ্যই 89 থেকে 100 বড়। তো প্রিয় বন্ধুরা আশা করি তোমরা বলতে পারছো। তো এইভাবে 2 এবং 3 আরও যদি সমস্যা আছে তোমরা সমাধান করছো। তারপরে আসো প্রিয় বন্ধুরা, 2 এর দেখো 4টি গাণিতিক সমস্যা আছে, তার মধ্যে আমরা যেগুলো একটু করতে চেষ্টা করি। বলছে কোনো গাণিতিক বাক্যটি সঠিক, আবার খেয়াল করো, কোন গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল তা যাচাই করো। তাহলে আমরা এখানে 2 এর 2 নম্বরটা প্রস্তুত করি। তাহলে দেখো প্রথমে ডাকটা লিখে নেই, 200 বিয়োগ 25 গুণ 4। এখানে বলতেছে সমান 9। এটা আছে ডান পক্ষে আছে 200 বিয়োগ 25 গুণ 4। প্রিয় বন্ধুরা দেখো, আমরা এই গাণিতিক সমস্যাটা কিভাবে সমাধান করব। এখানে তারা বলতেছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ নয়। এখন আমরা দেখি আসলে সত্য কিনা। এটা বলছে যে তোমাকে বলছে যে সঠিক ও কোনটি ভুল তা যাচাই করো। তার মানে এটা সত্য বা মিথ্যা থাকে না সেটা আমরা দেখব। তাহলে এখানে বাম পক্ষে আসলে এভাবে 2টা পক্ষ ধরে লিখে করবে। বাম পক্ষ সমান, লেখার পর একটা সমান চিহ্ন দিকে 200 বিয়োগ 25 গুণ 4। তাহলে অবশ্যই তোমরা জানো যে আমরা সরলের নিয়ম অনুসারে জানি যে অবশ্যই আগে যেহেতু গুণ আছে তাহলে গুণের কাজ আগে করতে হবে, বিয়োগের কাজ পরে করতে হবে। তাহলে আগে আমরা গুণের কাজটা করে নেই। 4 25 100। তাহলে 200 থেকে 100 বাদ দিলে কত হয়? 100। হ্যাঁ বন্ধুরা, এখন আসো আমরা ডান পক্ষটা দেখি। ডান পক্ষে দেখো 200 বিয়োগ 25 গুণ 4। ভালো করে খেয়াল করো। অবশ্যই আমি আবারও বলবো যে একবার দাগ লেখার পরে অবশ্যই আবার মিলিয়ে দেখবে যে দাগটা ঠিক লিখতে হবে। কারণ অনেক সময় মনে না জানতে তোমাদের দাগ ভুল করে ভুল করে চলবে, তবে সেক্ষেত্রে কিন্তু কখনোই অর্থ সঠিক হবে না, মিলাতে পারবে না। তো আসো দেখো এখানে কি দেখি। দেখো বাম পক্ষে গুণ ছিল কিন্তু আগে গুণের কাজ আমরা একটু আগে বললাম যে বিয়োগের তোমরা আগে গুণের কাজ করতে হবে, কিন্তু এখানে কিন্তু খেয়াল করে দেখো যে এখানে বিয়োগ আছে কিন্তু গুণ আছে কিন্তু ব্র্যাকেট আছে। তাহলে আমরা জানি যে গুণের আগেও ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে ব্র্যাকেটের কাজ টাইপ করে নিই। 200 থেকে 25 বাদ দিলে 175। তাহলে গুণ আছে 4। তাহলে 175 যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 4 পাতা 20-এর 0 হাতে আছে 2, 4 7 28 আর 2 30-এর 0 হাতে আছে 3, 4 আর 3 7। তাহলে দেখো বন্ধুরা বাম পক্ষ হলো 100, ডান পক্ষ হলো 700। তাহলে তারা বলছিল যে বাম পক্ষ সমান ডান পক্ষ নয়। তুমি অবশ্যই এখানে দেখে দেবে যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ নয়, তাহলে উত্তরটি সত্য। উত্তরটি কি? সত্য। ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা 1, 3, 4 গাণিতিক সমস্যাগুলো সমাধান করে রাখবে।
প্রিয় বন্ধুরা আসো, এরপরে আমরা দেখি 3 নাম্বার, খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। কি বলছে আমরা খেয়াল করো, খালি ঘরে আমরা 3-এর 1 নাম্বারটা দেখি। খালি ঘরে 69, দেখো খালি ঘর দেওয়া আছে, তারপরে আছে 13, ডান পক্ষে আছে 7। প্রিয় বন্ধুরা খেয়াল করে দেখো, তোমাকে বলছে যে খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। অর্থাৎ গাণিতিক প্রতীক দেখা গেলে কিন্তু সম্পর্ক চিহ্ন দেওয়া আছে, তার মানে এখানে গাণিতিক প্রতীক বলতে কিন্তু গাণিতিক প্রতীকের মধ্যে এখানে প্রক্রিয়া চিহ্নগুলো বিশেষ করে সেই যে 4টা প্রক্রিয়া চিহ্ন আছে, সেই 4টা প্রক্রিয়া চিহ্ন যেগুলো একটা করে এখানে বসবে। তোমাদের এখানে হিসাব করে খেয়াল করে দেখতে হবে যে কি করা যেতে পারে। দেখো, যদি আমি বাম পক্ষে 69 থেকে যদি 13 বাদ দেই তাহলে কত থাকে? 9 থেকে 3 বাদ দিলে 6, 6 থেকে 5, অর্থাৎ 56। অর্থাৎ এখানে যদি আমি বিয়োগ দিয়ে দিই আর এখানে যদি আমি গুণ দিয়ে দিই তাহলে দেখো বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে 56, আর এখানে অর্থাৎ এখানে বাম পক্ষে 56 হয়ে যাচ্ছে আর 7 56 হয়ে যাচ্ছে। আমার মাঝখানে যেহেতু আমার সম্পর্ক প্রতীক হচ্ছে সমান, আমার বাম পক্ষ আর ডান পক্ষ আমি সমান দেখিয়েছি। তো এইভাবে তোমরা 3-এর আরও 3টি গাণিতিক সমস্যা আছে, অবশ্যই তোমরা এভাবে সমাধান করবে। তো প্রিয় বন্ধুরা আসো, এখন আমরা পরবর্তীতে দেখি 4-এ কি বলছে? খোলা বাক্যের খালি ঘরে সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। খোলা বাক্য, কিছুক্ষণ আগে কিন্তু আমি বলছি যে খোলা বাক্য কাকে বলে? এখানে একটা অজানা অক্ষর বা প্রতীক আমরা ব্যবহার করে থাকি। এই মুহূর্তে আমরা অজানা যে খোলা বাক্যের ক্ষেত্রে অজানা প্রতীকটি ব্যবহার করছি খালি ঘর। এই খালি ঘরে কত বসালে যে বাম পক্ষের সাথে ডান পক্ষের সামঞ্জস্য হবে। দেখো, তাহলে আমরা যদি 1 নম্বর সমস্যাটি সমাধান করতে চাই তাহলে খেয়াল করে দেখো বন্ধুরা, এখানে একটা খালি ঘর, 4-এর 1, তারপরে আছে যোগ 9, আছে 49 বিয়োগ 15। এইভাবে যদি থাকে তাহলে তোমাদের যে কাজটি করতে হবে যে আগে বলছি যে খোলা বাক্য মানে কি? অর্থাৎ এই খালি ঘরটা অজানা, এই খালি ঘরটার মান কত হবে সেটা বের করা দেখাচ্ছে নতুন একটা আমাদেরকে পদ্ধতি দেখাচ্ছে। এই পদ্ধতিটা ভালো করে খেয়াল করো যে আমরা কী করি। খালি ঘরের জায়গায় খালি ঘর লিখলাম যোগ 9 সমান 49 থেকে 15 বাদ দেয়, তাহলে 9 থেকে 5 বাদ দিলে 4, 4 থেকে 1 বাদ দিলে 3, 34। এখন আসো যে খালি ঘরের সাথে যে যোগ দিয়ে 9 আছে, এই 9টাকে আমাকে পক্ষান্তর করতে হবে। অর্থাৎ ডান পক্ষ থেকে আমি যদি ডান পক্ষ নিয়ে যাই তাহলে আমার যে চিহ্ন আছে, কি আছে? প্রক্রিয়া চিহ্ন আছে যোগ, তার বিপরীত হয়ে যাবে। তাহলে যোগের বিপরীত প্রক্রিয়া চিহ্ন হচ্ছে বিয়োগ। কি বন্ধুরা বুঝতে পেরেছ? তাহলে 9, তাহলে 34 থেকে যদি আমি 9 বাদ দিই তাহলে কত? 14 9 বাদ দিলে 5, হাতে আছে 1, অর্থাৎ 25। তার মানে কি? অর্থাৎ এই খালি ঘরে 25 হবে। তাহলে কত হবে? অর্থাৎ এই খালি ঘরে 25 হলে আমার দেখো যদি 25 বসাও তাহলে দেখো উভয় পক্ষে সমান হবে। 25 আর 9 34, 49 থেকে 15 বাদ দিলে 34, তাহলে ডান পক্ষ ডান পক্ষ সমান হবে। প্রিয় বন্ধুরা আশা করি বুঝতে পারছ। তো এখানে আরও যেটি গাণিতিক সমস্যা আছে অবশ্যই কিন্তু তোমরা এইভাবে করে রাখবে। এরপরে আসো প্রিয় বন্ধুরা 5 নম্বর বলছে খালি ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো। দেখো কি বলা হচ্ছে, 5-এর 1 যদি আমরা খেয়াল করি যে খালি ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো। অজানা সংখ্যা, তাহলে মনে করি অজানা সংখ্যাটি হচ্ছে, অর্থাৎ খালি ঘর ব্যবহার বলেই দিচ্ছে, তাহলে এখানে অজানা সংখ্যা কত? এখানে
অজানা সংখ্যা সমান খালি ঘর। তারপরে কি বলছে, তাহলে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করে, তাহলে তাদের প্রশ্ন মতে যদি আমরা কাটটি সাজাই, প্রশ্ন মতে একটি সংখ্যা, তার মানে একটি সংখ্যা মানে কি, এই খালি ঘর, খালি ঘরকে যদি আমি কি বলছে 7 দ্বারা ভাগ করলে ভাগ 7, তাহলে কি হয় বলছে ভাগফল 5 ও ভাগশেষ 7 হয়। বন্ধুরা তোমরা যদি সেই সূত্র দিকে তাকাও যে ভাগশেষ সমান সমান ভাজা কিন্তু ভাগফল ভাগশেষ আসলে ওই সূত্র অনুসারে কিন্তু যেহেতু ভাগশেষ বলছিল এখানে আমরা 7টা যোগ করে দিয়েছি। এখান থেকে প্রিয় বন্ধুরা আসো কিভাবে আমি খালি ঘরের মানটা নিয়ে নেব। খালি ঘর দেখো ভাগ আসবে, ভাগ মানে হচ্ছে 7টা নিচে অর্থাৎ হর হয়ে যাবে, আর 5 তার সাথে 12। এখানে খেয়াল করে দেবে এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব। এখানে বাম পাশে দেখো একটি ভগ্নাংশ আছে, ডান পাশে আছে একটি পূর্ণ সংখ্যা, তার নিচে মনে মনে একটা 1 ধরবা, হরটা হয়ে যাবে 1। এই ক্ষেত্রে সমাধান করতে হলে এভাবে আড়াআড়ি গুণ করবে, তাহলে খালি ঘরকে 1 দিয়ে গুণ করলে কত হয়, খালি ঘর সমান সমান 12 7 দিয়ে গুণ করলে 7 দ্বারা 84। তার মানে হচ্ছে যে এই যে খালি ঘরে 84 কে ভাগ করলে 7 দিয়ে ভাগ করলে 5 আর 7 অর্থাৎ 12 হয়, ডান পক্ষে 12 হয় আর এই পক্ষে 12 হয়। তো প্রিয় বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং এই যে আজকে 4.6 অনুশীলনটি শেষ করলাম, আর যত সম্ভব করে চেষ্টা করেছি, সময় স্বল্পতার কারণে হয়তো অনুশীলনী সমাপ্ত করানো সম্ভব হয় না, তবে অবশ্যই কিন্তু তোমরা অঙ্কগুলো করে রাখবে। এবং যদি বাইচান্স 2-1টি অঙ্ক তোমরা বুঝতে অসুবিধা হয় না পারো, তাহলে অবশ্যই কিন্তু স্কুল খোলার পরে কিন্তু অবশ্যই আমাদের বলবে, এবং আমরা কিন্তু অবশ্যই তোমাদের স্কুল খোলার পরে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু আমরা অবশ্যই দেখবো। তাহলে কিন্তু অবশ্যই যে বাড়ির কাজ কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে যে বাড়ির কাজ হচ্ছে যে অনুশীলনী 6.4 এর সবগুলো অঙ্ক করে রাখবে। ঠিক আছে বন্ধুরা, বাড়ির কাজ, তাহলে বাড়ির কাজ অবশ্যই অনুসরণে 6.4 এর সবগুলো অঙ্ক করে রাখবে। তো প্রিয় বন্ধুরা আজ আর নয়, এখানেই সমাপ্তি টানছি। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করবো, আমাদের তো ভালো থাকতে পারে, তোমাদেরকে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দরভাবে আমরা তোমাদেরকে ক্লাস উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।